অনেকে বলে পহেলা বৈশাখ পালন করা বাঙালি সংস্কৃতি, এই বিষয়ে ইসলাম কি বলে? শোনেন, পহেলা বৈশাখটা আসছে মূলত হিন্দু ধর্ম থেকে। কোন ধর্ম থেকে আসছে? আরো জোরে বলেন। হিন্দু ধর্ম থেকে। ময়ূর বানানো, মানুষ শিয়ালের স্বরূপ ধারণ করা, হাতির কাছে মঙ্গল কামনা করা, শুভ যাত্রা, এই শুভ টুভ যাত্রা টাত্রা ইসলামে নাই। আমাদের কল্যাণ অকল্যাণ আসে কার কাছ থেকে? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমার জীবনের কল্যাণ অকল্যাণ সবটা কার হাতে? এই যে মঙ্গল যাত্রা যেটা, এটা তারা মনে করে যে ওই দিন এই কাজগুলি করলে তাদের পুরা বছরটা মঙ্গল হবে, অর্থাৎ ওই দিন মঙ্গল নিয়ে আসে। আবার অনেকে এই কথাও বলে ফেলে ঠেলার চড়ে যে মা দুর্গা কিসে চড়ে আসছে? গজে গজে চড়ে আসছে। হাতির মধ্যে কল্যাণ নাই, একটা কথা মনে রাখবেন, কল্যাণ কে দেয়? শিয়ালের মধ্যে কল্যাণ আছে? পহেলা বৈশাখে যারা পান্তা ইলিশ খায়, অথচ লোকটা বড় লোক। পহেলা বৈশাখে যারা পান্তা ভাত দিয়া ভর্তা খায়, অথচ লোকটা কোটিপতি, তারা গাদ্দার, তারা জাতীয় বেঈমান, তারা গরিবের সাথে তামসা করে। হেতে সারা বছর মরিচ পোড়া দিয়া ভাত খায় না, পেঁয়াজ দিয়া খায় না, পান্তা ভাত তো খাই না, ভাত ফেলে দেয়। হেতে নাকি পহেলা বৈশাখালে ইলিশ মাছ দিয়া পান্তা ভাত খায়। তো ইলিশ মাছের দাম কত বলেন? ইলিশ মাছের দাম কম না বেশি? এই যে পহেলা বৈশাখ আসতেছে, আপনি ইলিশ মাছ কিনতে পারবেন? একটা গরিব মানুষ যারা যারা কৃষি কাজ করে, সকালবেলা না খাইয়া মাঠে যায়, সকাল গড়িয়ে যখন দুপুর কাছাকাছি আসে 11টা বাজে, তার স্ত্রী একটা বলের মধ্যে কতগুলা পান্তা ভাত, পেঁয়াজ, কাঁচামরিচ নিয়ে যায়, আইলের মধ্যে বসায় বসায় স্বামীরে খাওয়ায়। এই কৃষকদের দুর্দশা দেখার মতো লোক খুঁজে পাওয়া যায় না, অথচ বৈশাখের নামে তারা কি খায়? পান্তা ইলিশ খায়। তারা এই কৃষকদের সাথেও বেইমানি করে। এই জাতির ভাগ্যের পরিবর্তন করার দরকার। আর ভাগ্যের পরিবর্তন করে কে? এক কথায় পহেলা বৈশাখে যা যা হয়, মঙ্গল যাত্রা, শুভ যাত্রা, হাতি, ঘোড়া, শিয়াল, কুকুর, বিড়াল, ময়ূর, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নাই। এ ব্যাপারে আমি লম্বা কথা আপনাকে বলতে পারবো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এ ব্যাপারে কঠোর ছিলেন, কোনো দিবস পালন করা যাবে না। সুতরাং এই মঙ্গল যাত্রা পহেলা বৈশাখে অন্তত আমাদের ছেলে মেয়েগুলো যেন এ ধরনের কোনো কাজ না করে। একটা বছর চলে গেছে, আরেকটা বছর শুরু হয়েছে, আমার মধ্যে অনুশোচনা আসার দরকার যে আমি গত বছরটা কিভাবে কাটাইলাম, কতটুকু গোলামি করে কাটাইলাম, সেই অনুশোচনা থেকে তাওবা করার দরকার। এতে কোনো আপত্তি নেই। আল্লাহ যেন আমাদের এই জাতিকে বুঝার তৌফিক দান করেন, আমরা বলি আমিন।